ওকে, নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন কার্যক্রমে। যদিও হঠাৎ করে বিষয়টা চলে আসছে, এই টাইমে ভিডিও করার কথা না, তারপরেও এখন করতে বাধ্য হচ্ছি। তো আমি শুরুতে দেখে নিচ্ছি আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আমি তারপর শুরু করছি। ওকে, এক্সেলে প্রেজেন্টেশনের যেই বিষয়টা, আমি তাহলে আমরা শুরুতে স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের স্টার্ট বারটা আছে। সেই স্টার্ট বার, এই যে স্টার্ট বারে গেলে এখানে ক্লিক করলে আমরা এখানে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে এরকম এই যে এক্সেল লেখা আছে। যদি আমরা এখান থেকেও খুঁজে না পাই, আমরা বলেছিলাম যে পাশে একটা সার্চ বার আছে, এখানে ক্লিক করে এখানে জাস্ট EX লেখার সাথে সাথেই চলে আসবে। তো এই এখানে এক্সেল আছে, আমরা এখান থেকে ওপেন করতে পারি। অথবা আমি চাইলে আমি কি করতে পারি, সরাসরি সরাসরি যে আমার এখানে এক্সেল আছে, ফাইলটা আছে, সেখান থেকে আমি চলে যেতে পারি। তো আমাদের এক্সেল ফাইল ওপেন হচ্ছে। এবার এখান থেকে এই যে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস এটা সিলেক্ট করতে পারি। অথবা এইখানে যে বিভিন্ন ফর্মুলা দেওয়া থাকবে শুরুতেই, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বক, আর এইদিকে হচ্ছে বিভিন্ন কিছু আছে। তো এখান থেকেই হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কি বলে এটাকে, গ্রাফ বানানোর যেই দিকটা, সেটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। তো আমরা একটু দেখি এখানে কোথায় পাচ্ছি। আহ, এই যে পাই চার্ট শুরুতেই আছে, গোয়িং বিয়ন্ড পাই চার্টস। তো এটাতে ক্লিক করলেই আমরা সবকিছু পেয়ে যাব। তাহলে আমরা পাইয়ে যাচ্ছি। দেন এখানে আমরা ক্লিক দিচ্ছি ক্রিয়েটে। এবার কিছু ওপেন হবে, এখানে আমাদের সব চলে আসবে। লেটস গো। তো এই যে আমাদের একটা স্যালারির চার্ট এরকম করে হয়ে গিয়েছে। তো আমি যদি চাই এরকম করতে পারি। হ্যাঁ, এই যে এরকম আরো অসংখ্য অসংখ্য শিট করতে পারি, 1 2 3 এই 4, এরকম বিভিন্ন ভাবে আমরা ডিজাইন দেওয়া আছে এখানে, আমরা এরকম করে করতে পারি। অথবা আমার যদি এইগুলো ভালো না লাগে, নিজের মতো করে করতে চাই, তাহলে আমি বলেছিলাম ইনসার্ট বারে যাওয়ার জন্য। তাহলে এখানে ইনসার্ট বারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এইখানে দেখব এই যে অসংখ্য অসংখ্য কি আছে আমার, এই চার্ট আছে। তো আমি যদি স্বাভাবিকভাবে এটাতে ক্লিক করি, এখানে রিকমেন্ডেড যে বিভিন্ন চার্ট এগুলো দেখাচ্ছে বিভিন্ন কিছু। এখানে যদি অল চার্টে ক্লিক করি, তাহলে এই যে চার্টের ধরনগুলো কেমন হবে, আমি আমি যে কোনোটা নিয়ে কাজ করতে পারি। হুম, এই যে এখানে দেওয়া আছে কেমন হবে, এটা কলাম আকৃতির হবে, এই যেটা কলাম আকৃতির। হ্যাঁ, তারপর লাইন আকৃতির হবে, এই যে লাইন। তারপর পাই চার্ট, যেটা এই যে গোল গোল ইয়ার মতো হয়, এটা হবে, এটা আছে। বার দিব, এরকম হবে। তারপরে এরিয়া বেস দিলে এরকম হবে। যেটা দিব, যেই রকম দিতে চাই আমি, ঠিক সেই রকম ভাবে বানাতে পারবো। অসংখ্য ডিজাইন আছে, এখান থেকে জাস্ট আমি খুঁজে খুঁজে নিব। হ্যাঁ, এই যে। তো গ্রাফের ক্ষেত্রে এরকম এরকম আমরা যে কোনোটা নিতে পারি, যে কোনোটা যেটা ভাল লাগে। হ্যাঁ, এই যে অসংখ্য অসংখ্য আছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখান থেকে সাপোজ এইটা নিলাম। তো আমি এটাতে এই যে সিলেক্ট করেছি, এখন ওকে প্রেস করব। ওকেতে প্রেস করার সাথে এবার এবার কি করব, আমার এই যে এখানে অনেকগুলো বিষয় চলে আসছে, কারণ আমি শুরুতে এগুলো ইয়ে করেছিলাম, যার জন্য। তো এই যে এখানে আমি অনেক কিছু লিখতে পারবো চাইলে। এই যে বক্স আসছে। তারপর আমি বলেছিলাম যে এখান থেকে এখন ডিলিট করে দিতে পারবো। হুম, তারপর এখানে এসে এটাকে ডিলিট করে দিতে পারবো। এখানে সেটা ডিলিট দিতে পারবো। এখানে এসে এইটাকে ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, এই এইরকম সবকিছু যে এই যে মুছে দিতে পারবো। স্টাইল, কালার, অনেক কিছু আছে। যে কালারে যদি যাই, আমি এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করে দিতে পারবো, যে আমার এই কালার ভালো লাগে না, তাহলে এটা দিব। এরকম আরো নিচে অসংখ্য কিছু আছে। এরকম নিজের মতো করে আমি অনেক কিছু করে নিতে পারবো। তো আমরা যেটাতে ছিলাম, যদি এখানে আসি, তো এইদিকে যাই, এইদিকেও আমরা অসংখ্য চার্ট দেখতে পাচ্ছি। যদি এইদিকে যাই, এদিকে আমরা অসংখ্য চার্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি প্রিভিয়াসে আসি। দেন এই যে পাই চার্টের যে দিকগুলো,
এরকম করে একটা চার্ট দাঁড় করিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে এখানে প্লাস আইকনে গিয়ে আরো কাজ করতে পারি। এখানে যে ফিল্টারিং এর বিষয় আছে, তারপরে এই যে এখান থেকে এগুলাকে ছোট বড় করার দিক এগুলো করতে পারি। হুম, তারপর হ্যাঁ, এখানে আমি এটাকে এডিট করতে পারি, এটাকে আমি বসাতে অন্য কিছু করতে পারি। এই যে রেস্টোর টু ম্যাথ স্টাইল, এই যে ম্যাথ স্টাইলে যে এগুলাকে করে দিতে পারি, এগুলা যা ইচ্ছে আমি করতে পারি। এগুলোকে চাইলে ছোট বড় করতে পারি, এই যে টেনে, হ্যাঁ, এটাকে টেনে এই পাশে নিয়ে চলে আসতে পারি, যা ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এই যে এখানে বিভিন্ন কিছু নাম দেওয়া আছে, এটা ক্যাটাগরি আর কি, ব্রেন বেলো। তো এটা আমি কিসের উপর ভিত্তি করে দিচ্ছি সেটা। হুম, তো আমি আবার হোমে চলে আসি, আবার ইনসার্টে যাচ্ছি, দেন অলরেডি এখানে আছে, দেন এটাকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নর্মালি আমরা হচ্ছে এরকম করে এই যে এরকম অসংখ্য অসংখ্য চার্ট পেতে পারি। হ্যাঁ, তো এরকম করে আমরা অসংখ্য চার্ট পেতে পারি এবং নিজের মতো করে এই চার্টগুলো আহ, বানাতে পারি। হ্যাঁ, এই যে অসংখ্য পেজ ওপেন হয়ে আছে। তো এটা থেকে আমি যে কোনোটা যেটা ভাল লাগে সেই অনুযায়ী আমি করে নেব। তো আশা করি এখন আর এগুলো খুঁজে পেতে কোনো কষ্ট হবে না। এই যে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, এই যে অসংখ্য অসংখ্য 2D 3D এগুলো। তো এই হচ্ছে এই যে চার্টের টুল, বিভিন্ন ধরনের টুল আছে। এটা আমি যখন যেটা দিয়ে করতে চাই, এই যে ডিজাইন, এই যে চলে আসলো, এই র কলাম, এটাকে শেপটা কেমনে কি করব, সবকিছু এরকম করে আমরা করতে পারি। তারপর এইদিকে সবকিছু মিলিয়ে এই যে এই যে এটা, হ্যাঁ, এরকম অসংখ্য যেটা দিব ওটা ওই অনুযায়ী আমরা করতে পারবো। ঠিক আছে, তো ওকে প্রেস করলেই এখানে এই যে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এখানেও অসংখ্য অসংখ্য চার্টের ইয়া দেখাচ্ছে। এটা আমি এই যে আগেরটায় চলে আসলাম, এরকম আমি একসাথে অনেকগুলো নিয়ে নিছি, তো এই জন্য এতগুলো ওপেন হয়েছে। তো এবার সেভ করতে চাইলে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। সেভ এজে ক্লিক করলে আমরা ওই সিলেক্ট যে ফোল্ডার সিলেক্ট করে দেবো এটা থেকেই সেভ করতে পারবো। তো আমি আর সেভ করতে চাচ্ছি না, আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আবার এই পাই চার্টে গেলাম, ক্রিয়েটে গেলাম, এখানে লেটস গো, এখানে ইনসার্টে গেলাম, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেল আমার একটা চার্ট এরকম। এইবার এটাকে নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেব, ব্যাস। এই যে এই যে তো আসলে অনেক রাত হয়ে গেছে, আমি জাস্ট চার্টটা দেখাই দিলাম। আশা করছি নিজের মতো করে বানানো যাবে। এই যে এখানে অনেক কিছু লেখা আছে, এই যে টাইটেলটা কি হবে। হ্যাঁ, এখানে এখানে আমরা সিলেক্ট করে এখানে এই যে টাইটেলের একটা অপশন আসছে, এখানে আমি লিখে দিতে পারি কিসের টাইটেল, এটা মানে যেই বিষয়ের উপর করতে চাচ্ছি সেই বিষয় এক্স ওয়াই জেড কিছু একটা লিখে দিলাম। হুম, তো চার্ট টাইটেল। তো ঠিক আছে, সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।